নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি বাড়িতে আলু ও বেসন দিয়ে কিভাবে সাবান তৈরি করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু কাটার সময় অনেক সময় এমন হয় চোখের তলায় কালি পড়লে আলুর খোসাটা নিয়ে ঘষলে অনেক উপকার হয়। আর বেসন তো আমি মাঝে মধ্যে মুখে মাখি, আমাদের মুখের স্কিনটা গ্লেজি ও সফট হয়। তাই ভাবলাম আলু ও বেসন দিয়ে সাবান তৈরি করে আমি ইউজ করব। সেটা কিন্তু আমি বাড়িতে একদিন তৈরি করে ইউজ করেছিলাম। সেটা খুবই স্কিনের পক্ষে উপকারী একটা সাবান, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। চলো দেখো আমি কিভাবে পটাটো ও বেসন দিয়ে সাবান তৈরি করছি। বন্ধুরা দেখো, পটাটো স্যুপ বানানোর জন্য আমি পটাটো নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে জল লেগে না থাকে। আর বেসন নিয়ে নিয়েছি, দেখো এইটুকু পরিমাণ বেসন। আর সব বেশ নিয়ে নিয়েছি। আলুটা আমি টুকরো টুকরো করে কেটে বেসন আর আলু আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেব। একটু কিন্তু জল দেব না, জল ইউজ করব না। সব বেশটা আমি টুকরো টুকরো করে দেখো কেটে নিয়েছি। আলু আর বেসনের পেস্টটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই গ্লাসগুলোর মধ্যে আমি সাবান তৈরি করব। গ্লাসগুলো একটু কেটে ছোট করে নেব আমি। গ্লাসগুলোর মধ্যে তেল দিয়ে আমি তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা গ্যাস ওভেনে আমি এই পাত্রটা বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে নেব। প্রথমে সব বেসটা দিয়ে দিচ্ছি। সব বেসটা আগে ভালো করে গলিয়ে নেব। আঁচটা কিন্তু একদম কম আছে, গলিয়ে নিতে হবে।
বন্ধুরা সোপ বেসটা সম্পূর্ণ গলে গেছে, এবার আলু আর বেসনের পেস্টটা দিয়ে দেব। আঁচটা কিন্তু কম দেওয়াই থাকবে। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ এটা রেডি হচ্ছে আমি এইভাবেই নাড়তে থাকবো। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ঠিক এরকমটা দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, এরকম দেখতে হয়েছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্লাসগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। পটাটো আর বেসন দিয়ে তৈরি সাবান দেখো একদম রেডি। ফ্রিজ থেকে বের করে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, আলু আর বেসন দিয়ে তৈরি সাবান একদম রেডি। এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি যে সাবানটা কেমন তৈরি হলো। বন্ধুরা, আমার ভিডিওটা নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ দেখেছো এবং এটা অবশ্যই দেখেছো যে আমি কিভাবে আলু ও বেসন দিয়ে ঝটপট সাবান তৈরি করলাম। তোমরা চাইলে বাড়িতে এইভাবে আলু ও বেসন দিয়ে সাবান তৈরি করে ইউজ করে দেখতে পারো কেমন রেজাল্ট হয়। আলু ও বেসন অর্থাৎ পটাটো ও গাম ফ্লোর দিয়ে আমি সোপ তৈরি করলাম। আজকে এইটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, বাই।